যে মা তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবী দেখিয়েছে সেই মাকে তুমি অস্বীকার করছো? তুমি কেমন সন্তান? তোমার মতো সন্তান থাকার চেয়ে তো না থাকা অনেক ভালো। মা, তুমি এখানে কেন? এখানে কেন আসছো তুমি? কি আসতে বলছো? তুমি কিভাবে জানলা যে এটা আমার বাড়ি? আমার বাড়িতে চলে আসছো না খোঁজ করতে করতে বাড়িতে চলে আসছো? বাবারে, আমি তো আসতে চাই নাই, আর আমি তো জানিও না এটা বৌমা। আমারে কইলো আমারে দুকা খাওয়ার দেবো, আমার পেটে অনেক ক্ষুধা বাবা, তাই আইসা পড়ছি। আমি আমি তো জানি না বৌমার, আমি কিছু কই নাই বাবা। মনটা চাইতেছে একদম। এই একটা মানুষ তোমারে বললো আর উনি তার বাড়িতে চলে আসতে হবে? রাস্তার ভিখারি হয়ে গেছো তুমি। এইসব কারণে আমি তোমার পরিচয়টা দিই। এইসব কারণে শুধুমাত্র একটা মানুষ বলছে আর উনি তার বাড়িতে ড্যাং ড্যাং করতে করতে চলে আসছে। ক্ষুধা লাগছে, খাইতে আসছে এখানে। আমার মাথাটা খাও এখানে এসে। সংসারটা ভাঙতে আসছে। আমার সুখ তো তোমার সহ্য। ব্যাপার আলী, তুমি ওনার সঙ্গে কথা বলছিলে, আমি শুনতে পেলাম। তুমি কি ওনাকে চিনো নাকি? আরে না বা, আমি কেন ওনাকে চিনতে যাব? কোথাকার কে কে উনি? আমি আড়াল থেকে কিন্তু সবকিছুই শুনেছি। উনি তোমার মা। এই কথাটা কি মিথ্যা? তোমার কি মাথা ঠিক আছে? এরকম রাস্তার ফকির নিয়ে আমার মা কিভাবে হবে? তোমার লজ্জা করে না? নিজের মাকে তুমি অস্বীকার করছো। যে মা তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবী দেখিয়েছে সেই মাকে তুমি অস্বীকার করছো। থাক বৌমা, আমি যাইতাছি। আমি তোমাদের সংসারে অশান্তি করে থাকুন না। না মা, এখানে সংসার কোনো অশান্তির কথা না। এই জানোয়ারের সঙ্গে থাকলে আমি আমার জীবনটা শেষ করে ফেলবো। আজ এক্ষুনি সে যদি তোমাকে মেনে না নেয় তাহলে আমি তাকে ডিভোর্স দিব। না না মা, এগুলা তুমি কি কইতাছো? ডিভোর্স নেওয়ার লাগবো না। আমি বরং জায়গা, আমার জন্য কি লেগে তোমাদের সংসারে অশান্তি করবা? বোকামি, আমি বরং জায়গা। না মা, আপনি কোথাও যাবেন না। যেতে হলে জানোয়ার যাবে। তুমি যদি তোমার মায়ের কাছে মাপ না চাও তাহলে কোনোদিনও তোমার সঙ্গে আমি একসাথে থাকবো না। তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। আমি এই মায়ের সঙ্গেই থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার ছেলে মেয়ে যদি তোমার সঙ্গে এমন আচরণ করতো তখন তুমি কি করতে? অনেক হয়েছে, চুপ করো এবার। তুমি ওনার কাছে মাপ চাও। মা, সরি, আমি অনেক অন্যায় করছি মা তোমার সাথে। তুমি আমাকে মাফ করে দাও মা। আজকে ও আমার চোখ খুলে দিছে না। আমি আমি এখন বুঝতে পারতেছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি। সেই মানুষটা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, আমাকে পৃথিবীর আলো দেখাইছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমাকে শিক্ষিত করে তুলছে, যার জন্য আমি এরকম অবস্থানে আছি। এই মানুষটার পরিচয় আমি গোপন করতেছি, তাও আবার কেন? গরিব এই জন্য? কতটা কুলাঙ্গার হইলে একটা সন্তান এরকম কাজ করে। সরি মা, আমি অন্যায় করছি মা, আমি ভুল করছি। আমি তো তোমার সন্তান না। তুমি যদি আমাকে মাফ না করো, দেখো পরলা আমাকে কোনোদিন মাফ করবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। না বাবা, আমি কিছু মনে করি নাই। মায়েরা তো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। বৌমা, আমি কিছু মনে করি নাই।